বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি প্রথমেই বললাম যে কোনো হঠাৎ পরবর্তীর সাথে সাথে সবাই একটা মোবাইল বন্ধ করে কাজ হারায় কয়েকদিনের জন্য, যার ফলশ্রুতিতে একটু সময় লাগে। তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আগিয়েছি। আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধীদেরকে ধরা পাবলিকলি। আমরা চেষ্টা করতেছি। এছাড়া আমরা যে কজন আছে এখান থেকে আরো কিছু নতুন লিঙ্ক পাচ্ছি আমরা। একই সাথে যে দুজন কথা জিজ্ঞেস করলেন দুই ছাত্রে, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করতেছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য। এই জিজ্ঞাসাবাদে আসলে আমরা আসলে সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি। এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভি ফুটেজ, অন্যান্য ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কিন্তু বাকি আরো তো আছে। কারণ এখানে 1 থেকে 8 জন, এছাড়াও অন্যান্য আছে, তাদেরকে অজ্ঞাত আছে। বাট 1 থেকে 8 মধ্যে 1, 5 এবং পুলিশ সমস্ত 4 হয়েছে। তো থানাতে রয়েছে যেহেতু বাকি 2 জন, আমরা তো ইনিশিয়াল করে আসলে জাস্ট সত্যতা নির্ধারণ করে থানাতে হ্যান্ডওভার করছে এই মুহূর্তে। এই আসলে সে উনি প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে। বাট আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে অন্তত এই ধরনের কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত এভাবে নিশ্চিত হতে পারিনি, ওই ধরনের কোনো কিছু আসে নাই। আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারাও কভার করতেছেন, অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইপটিজিং ঘটনা ঘটেছে, একটা মতলব আছে, অনেক ধরনের ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত পাইনি, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা বিশ্লেষিকা করেছে।